অনেক দিন আগে এক গ্রামে সুরেশ ও কীর্তনা নামের এক স্বামী স্ত্রী থাকতেন। তাদের একটি সুন্দরী কন্যা ছিল, নাম গীতিকা। সুরেশ সবসময় অকারণে সবার সামনে অহংকার করে কথা বলতো। একদিন সন্ধ্যায় কীর্তনা বাড়িতে বড়া পাও বানাচ্ছিলেন। ঠিক তখনই সুরেশের আত্মীয়রা বাড়িতে এসে হাজির হলেন। সুরেশ খুশি হয়ে বললেন, আরে একেবারে সঠিক সময় এসেছো, আমার স্ত্রী গরম গরম বড়া পাও বানাচ্ছে, ভীষণ সুস্বাদু। কীর্তনা, একটু আমার আত্মীয়দের জন্য বানিয়ে নিয়ে এসো। কীর্তনা হ্যাঁ বলে গরম গরম বড়া পাও বানিয়ে পরিবেশন করলেন। আত্মীয়রা খেয়ে বললেন, আরে তুমি ঠিকই বলেছিলে, এত সুস্বাদু বড়া পাও আমরা আগে কখনো খাইনি। তোমার স্ত্রী দারুণ রাঁধুনি। সুরেশ গর্ব করে বলতেন, হ্যাঁ, আমার স্ত্রী যতবার বড়া পাও বানান আমি তাকে ততবারই ভালোবাসি। এত মজাদার বড়া পাও সহজে আর কেউ বানাতে পারবে না। একজন আত্মীয় মজা করে বললেন, যদি কীর্তন দোকান খোলেন তাহলে সবাই কিনে খাবে। এই কথাটা সুরেশের মনে গেঁথে গেল। তিনি ভাবলেন, যদি আমরা আমাদের বাড়ির সামনেই বড়া পাওয়ের দোকান খুলি তাহলে সবাই আমাদের কথাই বলবে। সেদিন রাতে কীর্তন দেখলেন তার স্বামী গভীর চিন্তায় ডুবে আছেন। তিনি জিজ্ঞাসা করলেন, কি হলো, এত চিন্তায় কেন? সুরেশ বললেন, আমার আত্মীয়রা যা বলেছে সেটা নিয়ে ভাবছি। যদি আমরা আমাদের বাড়ির সামনেই বড়া পাওয়ের দোকান খুলি তাহলে সবাই আমাদের কথাই বলবে। কীর্তন শান্তভাবে উত্তর দিলেন, হ্যাঁ, তবে মনে রেখো, এভাবে অহংকার করে কথা বলা আর চলবে না। যদি তুমি বদলানোর প্রতিশ্রুতি দাও তবেই আমরা ব্যবসা শুরু করব। সুরেশ বললেন, আচ্ছা ঠিক আছে, তোমার কথাই মেনে চলব। আগামীকাল থেকেই আমরা ব্যবসা শুরু করব। পরদিন তিনি বাজার থেকে বড়া পাও বানানোর সব উপকরণ কিনে আনলেন। পরের দিন তারা দোকান সাজালেন, কীর্তন রান্না শুরু করলেন, আর সুরেশ চিৎকার করে ডাকতে লাগলেন, গরম গরম বড়া পাও, আসুন খেয়ে যান। শীঘ্রই গ্রামের লোকজন ভিড় জমালো। সবাই খেয়ে বলল, আরে এত সুস্বাদু বড়া পাও আমরা আগে কোথাও খাইনি। সেই রাতেই স্বামী স্ত্রী বসে হিসেব করলেন। তারা দেখলেন প্রথম দিনেই লাভ হয়েছে। দুজনের মন আনন্দে ভরে গেল। ক্রমে তাদের দোকান গ্রামে জনপ্রিয় হয়ে উঠল। অন্য দোকানে তত ভিড় না থাকলেও তাদের দোকান ঠাসা থাকত। কিন্তু সমস্যা শুরু হলো সুরেশের কারণে। যখন ক্রেতারা আসতো তারা সুরেশকে নানা গল্পে জড়িয়ে ফেলত। সুরেশ গল্পে এত মগ্ন হয়ে যেতেন যে টাকা নেওয়াই ভুলে যেতেন। গ্রামবাসীরা সুযোগ বুঝে টাকা না দিয়েই চলে যেত। কিছুদিন পর সবাই বুঝে গেল সুরেশের এই দুর্বলতা। এরপর থেকে সবাই ইচ্ছে করেই তাকে গল্পে জড়িয়ে রাখত আর টাকা না দিয়েই চলে যেত। ফলে ব্যবসায় বড় ক্ষতি হলো। স্বামী স্ত্রী ভীষণ দুঃখ পেলেন। সেদিন সুরেশ স্ত্রীর কাছে মাথা নিচু করে বললেন, সব দোষ আমার বোকামির কারণে সবাই সুযোগ নিয়েছে, আমাকে ক্ষমা করে দাও। কীর্তন ধীরে বললেন, ভুল বুঝতে পারা সবচেয়ে বড় শিক্ষা। এবার থেকে সতর্ক হলে ব্যবসা আবার ঠিকমতো চলবে। এরপর থেকে তারা সততার সঙ্গে দোকান চালাতে লাগলেন। সুরেশ আর কাউকে গল্পে জড়িয়ে টাকা নিতে ভুল করতেন না। কীর্তনও মন দিয়ে রান্না করতেন। ধীরে ধীরে তাদের দোকান আবার সফল হলো। গ্রামের সবাই বলতে লাগলো, সুরেশ আর কীর্তনের বড়া পাওয়ের মতো সুস্বাদু বড়া পাও আর কোথাও পাওয়া যায় না।